কে হবেন পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী, কিংবা নির্বাচনে পাকিস্তানের সরকার গঠনে নতুন কি প্রক্রিয়া চালু হতে চলেছে ইত্যাদি বিষয় জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিও। এখন পর্যন্ত পাকিস্তানের সাধারণ নির্বাচনে একক কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি। সবাই ধারণা করছে দেশটিতে জোট সরকার গড়তে যাচ্ছে, কিন্তু ক্ষমতা কার কাছে হস্তান্তর হবে এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এ ব্যাপারে এখনো কোনো দল মুখ খোলেনি। এই নির্বাচন ঘিরে রাজনৈতিক সহিংসতা, অচলাবস্থা ও স্বচ্ছতা নিয়ে অভিযোগ সব মহলে আলোচিত হচ্ছে। পাকিস্তানের সাবেক দুই প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও ইমরান খান এবারের নির্বাচনে নিজ নিজ দলের বিজয় দাবি করেছেন, কিন্তু বেশ আগে থেকেই পাকিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে টানাপোড়েন চলছে। এমতাবস্থায় অর্থনীতি সচল রাখার জন্য IMF থেকে $35,000 কোটি ছাড় করানোর চ্যালেঞ্জ মোকাবেলা করছে ইসলামাবাদ। IMF এর শর্ত অনুযায়ী পরবর্তী প্রধানমন্ত্রী যিনি হন না কেন, আগামী দিনগুলোয় জাতীয় পরিষদে 169 জন সদস্যের সংখ্যাগরিষ্ঠতা দেখাতে হবে IMF কে। এবারের পাকিস্তানের সাধারণ পরিষদের আসন সংখ্যা 336টি, এর মধ্যে 266টি আসনে সরাসরি নির্বাচন হয়। তবে এবারের নির্বাচনের আগে দুর্বৃত্তের গুলিতে একজন প্রার্থী নিহত হওয়ায় একটি আসনে ভোট স্থগিত করা হয়েছে আগেই, আরেকটি আসনে ভোটের ফল স্থগিত করা হয়েছে। বাকি 70টি আসন সংরক্ষিত, এর মধ্যে 60টি নারীদের এবং 10টি সংখ্যালঘুদের জন্য। নির্বাচনে পাকিস্তানের সরকার হতে পারে তিনভাবে। দর্শক, চলুন জেনে নেই কোন তিন উপায়ে পাকিস্তানের সরকার গঠন হতে পারে। PMLN এর জোট সরকার। নির্বাচন কমিশনের ফল অনুযায়ী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দল PMLN এবারের নির্বাচনে 75টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে বিলওয়াল ভুট্টো জারদারি দল পাকিস্তান পিপলস পার্টি পেয়েছে 54টি আসন। এখন রাজনৈতিক অস্থিরতা কাটাতে জোট গড়ে ক্ষমতায় যেতে চাইছে PMLN ও PPP। আগামী কয়েকদিনে এই দুই দল ক্ষমতা ভাগাভাগির জন্য সমঝোতায় পৌঁছাতে পারে বলে ধারণা করা যাচ্ছে। এছাড়াও এই জোট সরকারে যুক্ত হতে পারে রাজনৈতিক দল MQMP, JUIF সহ আরো কয়েকটি রাজনৈতিক দল। যদিও এখন পর্যন্ত সরকার গঠন নিয়ে কোনো আলোচনা হয়নি বলছে MQMP। নতুন জোট সরকারে প্রধানমন্ত্রী পদে দেখা যেতে পারে নওয়াজ শরীফ কিংবা তার ভাই শাহবাজ শরীফকে। এছাড়া সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে শরিকদের দেওয়া হতে পারে বলে জানা যায়। অন্য আরেকটি উপায় হচ্ছে স্বতন্ত্রদের ক্ষমতা গ্রহণ। এবারের ভোটের লড়াইয়ে সবচেয়ে বেশি আসনে জয়ী হয়েছেন ইমরান খান ও তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফের সমর্থক। আইনি প্রতিবন্ধকতায় PTI এবার দলীয়ভাবে নির্বাচনে অংশ নিতে পারেনি। কৌশল হিসেবে স্বতন্ত্র লড়াইয়ে নামেন দলটির নেতারা। পাকিস্তানের নির্বাচন কমিশনের ঘোষিত ফল অনুসারে স্বতন্ত্ররা জিতেছে 101টি আসনে। পার্লামেন্টে এখন যদি তারা একক ব্লকে বা ছোট কোনো দলে যুক্ত হন, তাহলে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে জোর পদক্ষেপ নিতে পারেন। সংরক্ষিত আসন বরাদ্দ পেতে পারেন, এমনকি প্রধানমন্ত্রী পদেও প্রার্থী দাঁড় করাতে পারেন। এছাড়া জোট গড়ার জন্য অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনা করতে পারে স্বতন্ত্রদের দল বা জোট। এর ফলে প্রকারান্তরে ইমরান সমর্থিতদের পাকিস্তানের ক্ষমতার কেন্দ্রে আবারও দেখা যাবে বলে ধারণা করা যায়। এই পরিস্থিতি ইমরানের মুক্তির পথ খুলে যাবে। যদিও আইনি বাধা থাকায় ইমরান নিজে আপাতত সরকার প্রধান হতে পারবেন না। সর্বশেষ যে উপায়ে সরকার হতে পারে তা হলো সরকার প্রধানের পদে বিলওয়াল ভুট্টো জারদারির প্রধানমন্ত্রী হওয়া। ভোটের হিসাবে PPP তৃতীয় অবস্থানে রয়েছে, কিন্তু জোট গড়ার ক্ষেত্রে বিলওয়ালকে সরকার প্রধানের পদে বসানোর কৌশল বেছে নিয়েছে PPP। এ নিয়ে PMLN এর সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে দলটি। নির্বাচনের আগে PPPর পক্ষ থেকে এমনটি আভাস দেওয়া হয়েছিল। বিলওয়াল বলেছিলেন তিনি নানাবিধ সংকটে জর্জরিত পাকিস্তানকে মুক্তির পথ দেখাতে একটি নতুন প্রক্রিয়া চালু করবেন, কেননা দেশের বয়স্ক নেতৃত্ব এসব চ্যালেঞ্জ সামাল দিতে পারছে না। দর্শক, কোন উপায় হতে পারে পাকিস্তানের সরকার গঠন, কিংবা কে হতে পারেন এবারে পাকিস্তানের সরকার প্রধান? আপনি কি মনে করছেন জানিয়ে দিন আমাদের কমেন্টস বক্সে।